যেই মা আমারে একটা রুটি দিল দিয়া আমি তোর নামের পাগল হয়ে বলি মালিক এই মারে একটা ছেলে সন্তান দে দিয়া। ওই মা কয় পাগল রে রুটি খালি খা কিন্তু ছলনা করিস না। আমার আল্লাহ বলছে আমি কোনোদিন মা ডাক শুনতে পারব না। আবার ওই পাগল কয় মাগো মা ও তুই আমারে আরেকটা রুটি দে, দুইটা রুটি দিবি আল্লাহ তোরে দুইটা ছেলে সন্তান দিব। মা আরেকটা রুটি দিছে, দুইটা রুটি খাইছে, খাইয়া মালিকের ডাক দিছে মালিক রে যেই মালিক আমারে দুইটা রুটি যেই মা আমারে দুইটা রুটি দিল দিয়া আমি তোর নামের পাগল হয়ে বলি মালিক এইবারে দুইটা ছেলে সন্তান দে দিয়া। আবার ওই মা কয় পাগল রুটি খাবি খা কিন্তু ছলনা করিস না। আল্লাহ বলছে আমি কোনোদিন মা ডাক শুনতে পারুম না। আবারও ওই পাগলা ডাক দিছে মাগো মা ও মা তুই থাকলে আমার আরেকটা রুটি দে, আসেনি দে। ওই মা কয় পাগল আমি যার খাই যার পরিবার সংসার করি তার জন্য তিনটা রুটি বানাই রাখছি, তোরা সেখান থেকে দুইটা দিছি আর একটা তার জন্য রাখছি। কয় ওই রুটিটাও তুই আমারে দে 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 রে মা দে। ওই মা ওই রুটিটাও দিছে, তিনটা রুটি পাগল খাইছে। খাইয়া শেষের ডাক মালিক রে ও আমার মালিক যেই মা আমারে তিনটা রুটি দিল দিয়া আমি তোর নামের পাগল হয়ে বলি মালিক এই মারে তিনটা ছেলে সন্তান দে দিয়া। ডাক দিছে পাগল চলে গেছে। যাই কিছুদিন একটা ছেলের মা হইছে, যাই কিছুদিন দুইটা ছেলের মা হইছে, যাই কিছুদিন তিনটা ছেলে সন্তানের মা হইছে। ওই রাস্তায় মুসা নবীর সাথে ওই মায়ের সাথে দেখা হইছে। মুসা নবীর ডাক যায় মুসা এই ভন্ডা মুসা দাঁড়া। দাঁড়াইছে এই মুসা তোর কাছে আমার প্রশ্ন তুই বল আল্লাহ কয়জন? মুসা নবী হতভম্ব হয়ে গেছে কয় কি না তুই বল আল্লাহ কয়জন? মুসা নবী কয় আল্লাহ একজন। ওই মা কয় আমি বিশ্বাস করি না বিশ্বাস করি না রে মুসা আল্লাহ দুইজন। মুসা নবী কয় আল্লাহ একজন। ওই মা কয় আল্লাহ দুইজন কেমনে? তোর আল্লাহ না করছে ওই পাগলের আল্লাহ আমারে তিন সন্তানের মা বানাইছে। ওই যে দেখ দেখ মুসা নবী তাকায় দেখে ওই তিন সন্তান খেলা করতেছে। মুসা নবী রাগান্বিত হইয়া মালিকের দরবারে গেছে। মালিক তুমি বলো তুমি আমার কাছে না করলা কার কথায় তিন সন্তানের মা বানাইলা? হেল্লা তুমি আমার কাছে না করছো কার কথায় তিন সন্তান দিছো কও। আমার আল্লাহ কয় মুসা কার কথায় দিছি এই কথাটা তোর কাছে আমি পরে কই, তবে তোর কাছে আমার একটা চাওয়া কি মুসা রে আমার না এই মুহূর্তে একটু মাংস খাইতে মন চাইছে, তুই আমার একটু মাংস খাওয়া। কয় আল্লাহ এটা কোনো ব্যাপার হলো? আমার আল্লাহ কয় মুসা আমি কোনো পশুর মাংস খাবো না, আমার মন চাইছে আমি একটু মানুষের মাংস খাবো। মুসা নবী কয় আল্লাহ মানুষ কি কোনো মাংস দিব? ওই যা গিয়ে দেখ এক হাতে ছুরি আর এক হাতে পেলানো রয়েছে। সর্বপ্রথম তার পরিবার বর্গের সদস্যের কাছে আসছে, মাংস চাইছে না করছে, ঘুরছে, কেউ ঢেল ছুঁড়ে মারছে, কেউ পাথর ছুঁড়ে মারছে। বলছে মুসা পাগল হয়ে গেছে, মুসার কাছে নাকি আল্লাহ মানুষের মাংস চাইছে। মুসা তো দেখি পাগল হয়ে গেছে। বেলা যখন সন্ধ্যা হয়ে গেছে জঙ্গলের মাঝখান দিয়ে রওনা করছে। ওই পাগলের সাথে আর মুসার সাথে দেখা হয়ে গেছে।
কথা কোন দিকে উঠাইছি ভালো কতটুকু বাসি মনে রাখবেন। ওই পাগল মুসারে দেখা কয়, হে মুসা, তুমি তো মুসা নবী। হ্যাঁ, তুমি আমার কেমনে ছিলা? কয় আমি তোমারে চিনি। মুসা তুমি কই গেছিলা? কি হইছে? চেহারাটা এরকম মলিন কেন? ওই মুসা কয়, পাগল কত মানুষের কাছে কইলাম, কেউ না আমার কথার সমাধান দিতে পারলো, তুই পাগল হয়ে কি কথার সমাধান দিতে পারবি? ওই পাগল কয়, মুসা বলে দেখ, বলে দেখ কি হয়েছে। পাগল, আল্লাহ আমার কাছে মাংস খাইতে চাইছে মানুষের। যখন এই কথা বলছে পাগল ঝরে, চোখের জলে তার বুক ভেসে যাইতেছে। আল্লাহ মানুষের মাংস খাইবার চাইছে। ওই পাগল কয়, মালিক রে, আমি তো তোরে দেওয়ার জন্য প্রস্তুত আছি। এই মাংসই আমার কাছে না চাইয়া বল, তুই কেন মুসার কাছে চাইলি? মালিক, আমি তো তোরে দেওয়ার জন্য প্রস্তুত, তুই আমার কাছে এই মাংস না চাই মুসার কাছে চাইলি? মুসা, তুমি কি নিয়ে আসছো মাংসের জন্য? ওই ছুরি, হাতের ছুরিটা নিছে, শরীরের মধ্যে লাগাইছে। একটা লোহা দিয়ে আর একটা লোহার মধ্যে আঘাত করলে যেমন টক টক শব্দ হয়, ওই রকম শব্দ হয়। কারণ মাংস তো নাই। পরিশেষে পাগল কলিজার মধ্যে, এই বুকের মধ্যে ওই ছুরিটা লাগাইছে, লাগাই বুকটা ফাড়তাছে। মুসা নবী দাঁড়াই দাঁড়াই দেখতেছে, বুকটা ফাড়ছে, কলিজা গুর্দা পাংশা নরম নরম মাংস বাইর করছে, ওই পেয়ালার মধ্যে রাখছে, মুসা নবীর হাতে দিছে। পাগল বলছে, মুসা যাও যাও, এই মাংসগুলা যেন আমার দীনবন্ধু মনানন্দে খায়। সহজে বলতে পারি মুর্শিদরে ভালোবাসি, গলাটা একদম সহজ, একেবারে সহজ। পাগলের মাংসগুলা দিছে। মুসা নবী কয়েক কদম অগ্রসর হয়েছে, আবার ওই পাগল পিছন থেকে ডাক দিছে, মুসা রে, ও মুসা, আল্লাহ কি তোর কাছে বলছে কোন জায়গার মাংস খাইব? কয় তা তো কয় নাই। পাগল বলতেছে, মুসা, আমার কাছে যে জায়গায় নরম নরম মাংস ছিল সব মাংসই তো দিছি। আল্লাহ যদি কয়, মুসা রে, এখানে তো চোখের কোনো মাংস নাই, তোর আবার আসতে হবে, তোর আবার আসতে হবে। আবার ওই ছুরিটা নিছে, চোখের মধ্যে লাগাইছে, একটা চক্ষু বাইর করে ওই পিয়ালার মধ্যে দিছে। আর ওই পাগল কয়, একটা চক্ষু দিলাম, একটা রাখলাম বাকি, একটা দিয়ে যেন আমি আমার দীনবন্ধু আর দেখি। তুমি
মুসা নবী এই মাংস নিয়ে আল্লাহর দরবারে পৌঁছাইছে। ও আল্লাহ, এই নাও মাংস। আল্লাহ কয়, মাংস তোমার কে দিছে? আল্লাহ জানে না কে দিছে? আল্লাহ দেখে নাই? দেখছে। জিজ্ঞাসা করছে, কে দিছে এই মাংস? আল্লাহ, মানুষ কি মাংস দিতে চায়? পরে এক জঙ্গলের এক পাগলা তোমার এই মাংসগুলা দিছে। ওরে দয়াল ভাইসা মালিক, এক পাগলা তোমার এই মাংসগুলা দিছে। আল্লাহ তখন মুসারে বল, মুসা, তুই আমার কাছে প্রশ্ন করছিলি কার কথায় আমি এই 3টা সন্তান দিলাম? আজ শুনবি মুসারে, যে আমার কথা শুনে কলিজা গুর্দা ফেমসা চোখে চোখ পর্যন্ত দিতে পারে, সে চাইলে কি আমি তার 2-3টা সন্তান দিতে পারি না? আর মুসারে, আমি তো বলছিলাম মানুষের মাংস খাবো। মুসা, তুই বল, তুই কি মানুষ ছিলি না? তুই বল, তুই কি মানুষ ছিলি না? আমি তো মানুষের মাংস চেয়েছিলাম। বাবা, ভালোবাসি, কিন্তু কতটুকু বাসি বোঝা যায়? কান্না তো করবেন, মা নাই, বাপ নাই, আমার জ্বালা জুড়াই না, আমার কেউ নাই। বিভিন্ন কথা দিয়ে আমরা আপনাদেরকে একটু আনন্দ দিয়ে থাকি। সব কান্নাই কিন্তু সঠিক কান্না না। সব কান্নাই সঠিক কান্না না। পিতা মাতার জন্য কান্না করবেন। আল্লাহ বলছে, কোন সন্তান তার পিতা মাতার কবরের পাশে যাইয়া 2 হাত তুলে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বলে কান্না করে, ওই চোখের জল গাল বেয়ে জমিনে পড়ার আগে আমি তার পিতা মাতার গুলো মাফ করে দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কান্না করবেন। আজকে যার মা নাই, যার বাবা নাই, পাশে একজন বাবা করে ডাকে, তার কলচার মধ্যে তাও দাও করে আগুন জ্বলে। আসাদের ভাই, পাশে যদি কেউ মা করে ডাকে, কলচার মধ্যে আগুন ধরে। আমার মা নাই, মা ডাক যে কি বধু ডাক করে, যার গেছে রায়ারে বলে আমি জনমে কে দিবে তোনারে হবে আমি জনমে। সুমন বিশ্বাস এতদিন ধরে গান গাই, এরকম সৌভাগ্যবান মানুষ আমার চোখে পড়ে নাই, খুব কম। বাবার ছেলের কত মিলন। বাবা ছেলেকে পিসাব বলে সম্বোধন করতেছে, আমার ছেলে পীর। ছেলেও বলতেছে আমার লাল মাহমুদ চান, ছেলেও বাবাকে পিসাব বলেই সম্বোধন করতেছে। নাই রে মাতা
দয়াল নাইকা হারাইলে কিন্তু আর পাইবা না, খুঁজে কিন্তু পাবা না। নয়ন ভরে দেখে নিয়রে ভবে যাবি জনরে। সেই জানে তার জানারে হবে যাবি জানারে। মাথায় লইয়া রে ওরে আমি যাব রে কারবারি রে ওরে দয়াল যাব রে কারবারি রে দয়াল আমার বাজান আমার দুঃখ সারবে মাতা নাই মোর পিতারে ওরে আমার নাই কাজুরার ভাই ওরে আমার নাই কাজুরার ভাই বাজান আমার দুঃখ যাবে দয়াল আমার দুঃখ যাবে
দয়াল আমার দুঃখ সারবে দিছে। দুঃখের গালি মাথায় লইয়া রে ওরে আমি যাব কারো বাড়ি ওরে আমি যাব কার বাড়ি রে দয়াল আমার দুঃখ ওরে আমার দুঃখ সারবে তার কাছে কই মনের ব্যথা রে এই জগতে বান্ধব কেহ না আয়ো রে এই জগতে বান্ধব কেহ না আয়ো রে দয়াল আমার দুঃখ সারবে দিছে। ওরে আমার দুঃখ সারবে দিছে। দয়াল আমার দুঃখ সারবে দিছে। দয়াল আমার দুঃখ সারবে দিছে। অনেক সময় আপনাদের মাঝে কথা আলোচনা গান করলাম। আমার অনেক কথা হয়তো আপনাদের কাছে খারাপ লাগছে, বিরক্ত লাগতে পারে, ভুল হইতে পারে। সবার কাছে আমি ক্ষমা চাই। বাবা, আপনার সাথে অনেকদিন আগে দেখা হয়েছে, আমার কপালটা ভাগ্যটা ভালো, আবার দেখা হয়েছে। এটাও জীবনের শেষ দেখা হতে পারে, তাই আপনার কাছে আমি ক্ষমা চাই। আপনারা মহাজন মানুষ, আপনাদের পাশে দাঁড়িয়ে অনেক কথা বলতে আপনারা এই সুযোগ করে দেন। সবার কাছেই ক্ষমা চাই। যদি সময় থাকে আমি আবার দাঁড়াবো। সবার কাছে ক্ষমা চাই মায়েরা। আমার গানের ফাঁকে আমার আশাদত ভাই 200 টাকার মাধ্যমে আমাকে দোয়া করছে। ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা, আপনাদের সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে আমি বসবো। আরেকটা আসর শিল্পী সরকার ভালোভাবেই করতে পারবে, সমস্যা হবে না। আমি শুরুটা শিল্পী সরকারকে দিলাম। সবার কাছে ক্ষমা চাই, ক্ষমা চাই, ক্ষমা চাই, ক্ষমা চাই। জয় গুরু।